মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি কলকাতার লোক হয়ে মানিকপুরে যাবা, এই রাস্তা দিয়ে সোজা চল যাও। এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? এই রাস্তায় হেঁটে যেতে পারো কি তাই দেখো গা। শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না, আমি হেঁটে চলে যেতে পারবো। এই রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না, আর কত দূর। কি ব্যাপার, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না, দিন বস্তাটা আমাকে দিন। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবার আমি চলে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছে? কেন বললেন বলে? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ও তো সত্যি কথা বললেন, আমাকে চোর বানিয়ে দে। এখন আমার বলছে আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই ছেলেটা কলকাতা থেকে এসে তোমাদেরকে কিছু বলতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। আপনারা জায়গা দেবে বলে হবে না, আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে ওটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকো। চলো স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, টনি কিছু খেতে দাও। এই লেন পানি খান। তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি বলছি, আমাকে ক্ষমা